হ্যালো, আজকে আমরা ক্লাস নাইনের একটা চ্যাপ্টার আছে সাউন্ড অফ মিউজিক, ওটাকে আমরা ডিসকাস করব আজকে। সো লেটস সি দ্য চ্যাপ্টার হোয়াট ইট টেলস অ্যাবাউট। এম্পায়ার অরঙ্গজেব, রাজা অরঙ্গজেব কী করেছিল? ব্যান্ড দ্য প্লেয়িং অফ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কল্ড পুঙ্গি। পুঙ্গি নামক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা যেটা ছিল ওটা ব্যান করে দিয়েছিল অরঙ্গজেব নিজের চেম্বারে, মানে চেম্বার বলতে মতলব নিজের দরবার, মানে যেখানে রাজা মহারাজা বসে আর তাদের সামনে নৃত্য বা বিভিন্ন রকমের মিউজিক্যাল জিনিসগুলি প্রেজেন্টেশন করা হয়, ওটাতে বন্ধ করে দিয়েছিল আমাদের অরঙ্গজেব। বিকজ ইট হ্যাড এ শ্রিল অ্যান্ড আনপ্লেজেন্ট সাউন্ড। ওটার যে শব্দটা ছিল পুঙ্গি, পুঙ্গি মতলব তোমার সাপ কা যে বিন হ্যাঁ, মানে সাপের যে বিন একটা দেখেছো, ওটাকে বলা হয় পুঙ্গি। ওটার যে সাউন্ডটা ছিল ওটা একটু আনপ্লেজেন্ট ছিল, মতলব উতনা আচ্ছা নেই এ শুননে মে, মানে আওয়াজটা ভালো ছিল না শুনতে। তো পুঙ্গি বিকেম দ্য জেনেরিক নেম ফর রিডেড নয়েজ মেকার। যারা জেনেরিক নেম বলতে মানে যারা নর্মালি যারা এগুলিকে মানে দেখে দেখে আর কি, মানে এটা সবাই বহু প্রচলিত হয়ে গেছিলো, মানে সবাই এটাকে জানে সেইভাবে। নয়েজ মেকাররা এটাকে একটা মানে নয়েজ মেকিংয়ের জন্য ইউজ করতো, ঠিক আছে। ফিউ হ্যাড থট ইট উড ওয়ান ডে বি রিভাইভড। কেউ কেউ ভাবতো যে একদিন না একদিন এই যে পুঙ্গি আছে এটা আবার রিভাইভ করা হবে। যে মানে আগের দিনে আমরা প্যান্ট শার্ট কিন্তু পরতাম না, আগের দিনে আমরা নিজের ট্রেডিশনাল ড্রেস পরতাম, লাইক তোমার যারা বিভিন্ন সম্প্রদায়ের লোক যারা বাঙালি আছে তারা পাঞ্জাবি বা ধুতি পরতো। তো ঠিক তেমনি তোমার আমরাও কিন্তু আস্তে 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 আমাদের আমাদের যে কালচারটা আছে ওটা ভুলে আমরা প্যান্ট শার্টের দিকে চলে গেছি, কিন্তু এখন কিন্তু আবার আমরা সেই কালচারের দিকে চলে যাচ্ছি। তো ওটাই একদিন না একদিন এটা রিভাইভ হবে, এই যে আমাদের যে পুরনো স্মৃতিগুলি, আমাদের যে পুরনো জিনিসটা, এটা একদিন না একদিন রিভাইভ হবেই। তার কারণেই এখানে বলা হয়েছে যে এই যে পুঙ্গিটা এটা একদিন না একদিন রিভাইভ হবে। এ বার্বার অফ এ ফ্যামিলি অফ প্রফেশনাল মিউজিশিয়ান, একজন বার্বার ছিল, বার্বার বলতে নাপিত, যিনি চুল চুল কাটেন। তো উনি কী করেছেন, who had access to a royal place, he decided to improve the tonal quality. He decided to improve the tonal quality বলতে এটার যে শব্দের কোয়ালিটিটা ছিল ওটাকে ইমপ্রুভ করার জন্য তিনি ভাবছিলেন, ঠিক আছে। তো উনি কী করলেন, একটা পাইপ নিলেন। কি, উই নো এ পাইপ, হি চোজ এ hollow pipe with natural hollow stem which was longer and broader than পুঙ্গি। পুঙ্গির থেকেও লম্বা একটা পাইপ নিলেন উনি। পাইপ নিয়ে কী করলেন, ভিতরে এটা খোকলা ছিল পাইপটার, মানে ভিতরে কিছু পাস করতে পারতো না। তো ওই খোকলা পাইপটা নিলেন, নিয়ে কী করলেন, হি মেড 7 হোলস অন দ্য বডি। 7টা ছিদ্র করলেন উনি। 7টা ছিদ্র, হোল, মানে বাঁশিতে যেমন ছিদ্র থাকে উনি ঠিক তেমনি এমন 7টা, 7 হোলস হি মেড দেয়ার। হাউ মেনি? 7 অন দ্য বডি অফ দ্য পাইপ। ওয়েন হি প্লেড অন ইট ক্লোজিং অ্যান্ড ওপেনিং, যখন বাঁশির মতন যখন আমরা ফু দিলাম ওই পাইপটার দ্বারা, তখন যখন ওই যে হোলগুলি ছিল ওটাতে বন্ধ করে আর খুলে যখন সে বাজাতে শুরু করলো, তখন একটা ভালো টাইপের মিউজিক, অথেন্টিক অ্যান্ড নাইস সফট অ্যান্ড মেলোডিয়াস মিউজিক, খুব একটা সুন্দর একটা মিউজিক আসছিল। তো আমরা এখন, হি প্লেড দ্য ইনস্ট্রুমেন্ট বিফোর দ্য রয়্যালিটি। তিনি কি করেছে, সবাই সামনে, এই যে নাপিতটা ছিল সবাই সামনে, আমাদের রয়্যালিটি মানে যত মহারাজা রাজা মহারাজা আছে তাদের সামনে এই মিউজিকটা করলো সে, মানে ইনস্ট্রুমেন্টটা প্লে করলো। রয়্যালিটি অ্যান্ড এভরি ওয়ান ইজ ইমপ্রেস, সবাই খুশি হয়ে গেল ওটা শুনে। দ্য ইনস্ট্রুমেন্ট সো ডিফারেন্ট ফ্রম পুঙ্গি হ্যাড টু বি গিভেন এ নিউ নেম। এখন এটা তো আমি বানালাম, কিছু ইনভেনশন করেছি, এটার তো একটা নাম দিতে হবে। সো এটার নাম দেওয়া হলো শেহ নাই। শেহ বলতে হলো রাজা, শাহ চেম্বার, মানে আগে তো মানে যারা মুঘল এম্পায়ার ছিল তাদেরকে শাহ বলা হতো, মানে রাজা। রাজা তো একটু হিন্দুইস্ট নাম, কিন্তু ওই যারা মুঘল এম্পায়ার ছিল তাদের নাম ছিল শাহ। তো তাকে কি বলা হতো, এই শাহ কারণের থেকেই এসেছে শেহ, মানে এটা শাহর চেম্বারে বাজানো হতো দেখে এটাকে শেহ নামটা এসেছে শাহ থেকে।
আর নাই, নাই বলতে নাপিত, এটা একটা নাপিতের দ্বারা বানানো হয়েছিল দেখে এটার নাম পড়েছিল নাই। তো এটার ইনক্লুসিভ নাম যে টুগেদার করলে এই নামটা আসে সেনাই। ঠিক আছে, সেনাই এটার নাম। তুমি দেখতে পারবে সেনাইয়ের একটা রিপ্রেজেন্টেশন দেওয়া আছে এটার মধ্যে, এখানে দেখতে পারো। এটা হলো তোমাদের সেনাই, একটা খুব লম্বা একটা, দেখো পুঙ্গিটা হলো ওই সাপের যে বিনটা, এটার থেকে ওই একটু সেনাইটা একটু লম্বা। আবার 1 2 3 4 5 6 7, 7টা ছিদ্র আছে। ঠিক আছে, উই ভেরিফাইড ইটস সেনাই। তো তারপর আমরা সেকেন্ড প্যারাগ্রাফটাতে পড়ব। তো the sound of Shanai began to be considered auspicious. auspicious বলতে, auspicious হলো এমন একটা জিনিস যেটা তোমার ভালো সংকেত দেখায়, ভালো কিছু হবে। যেমন ধরো না, তুমি তুমি ক্লাস 9-এ, মানে তুমি 90, বা আমি বলছি একটা প্রোগ্রাম হলো, তো আমরা বলি যে এই অসপিশিয়াস প্রোগ্রামের মধ্যে আপনি এসেছেন, মানে আপনি এই অসপিশিয়াস প্রোগ্রামের মধ্যে এসেছেন, মানে কেউ আসলে প্রোগ্রামটা ভালো হবে। তো এটার জন্য মানে আমরা যখন কেউকে ইনভাইট করি তখন অসপিশিয়াস ওকেশন, তুমি যদি আসো তাহলে অসপিশিয়াস ওকেশনটাতে তুমি যোগদান করতে পারবে। তো অসপিশিয়াস বলতে যেটা কিছু একটা প্রমিসিং টু টু ব্রিং এ গুড ফরচুন, ভালো কিছু হবে। তো এই সেনাইয়ের বাজনাটাও, মানে যে মিউজিকটা, এটা কিছু একটা অসপিশিয়াস ওকেশনের জন্য আহ, বলা হতো আর কি, মানে বোঝানো হতো। তো এটা বাজানো হতো। অ্যান্ড ফর দিস রিজন ইট ইজ স্টিল প্লেড ইন টেম্পলস। এখন অবধি দেখো একটা ধার্মিক জায়গা, মানে ভালো জায়গা, মানে একটা পবিত্র জায়গা, তো সেখানে কি হতো, তার জন্যেই এখনও নর্থ ইন্ডিয়ান ওয়েডিংস আর টেম্পলে, মন্দিরের মধ্যে, আর নর্থ ইন্ডিয়ান বলতে এই তো আমাদের আছে নিউজ, NEW NWES নিউজ। তোমার নর্থ সাইডে মানে দিল্লি ফেল্লি সাইডে ইন্ডিয়াতে এখনও সেনাই বাজানো হয় তোমার বিয়ের মধ্যে আর কি। In the past, the Shehnai was a part of Naubat or traditional assemblance of 9 instruments uh, found at royal clothes. আগে তোমার এই যে ছিল, তোমার সেনাই ছিল, সেটা 9 ইনস্ট্রুমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্ট ছিল সেনাই। সেটা বাজানো হতো তোমার শাহ চেম্বারে, রয়্যাল চেম্বারগুলিতে বাজানো হতো। Till recently, it was only used in temples and weddings. The credit for bringing the instrument into classical stage goes to Ustad Bismillah Khan. Bismillah Khan was one of those people. মানে বিসমিল্লা খান হলো তার কয়েকজন মানুষের মধ্যে একজন, যিনি এই যে সেনাইটাকে, আগে তো টেম্পলস বা ম্যারেজেসের মধ্যে বাজানো হতো, ওটাকে মেইন স্ট্রিমে এনেছিলেন আমাদের যে বিসমিল্লা খান ছিল। ठीक है, उस्ताद बिस्मिल्लाह खान, उनको सब उस्ताद बिस्मिल्लाह खान कह के पहचानते थे। एज ए 5-year-old, बिस्मिल्लाह खान प्लेड गिल्ली डंडा नियर ए पॉन्ड इन एंशियंट स्टेट्स इन डरमोन बिहार। गिल्ली डंडा बोलते हैं एमन एक डांसर ये, तो गिल्ली डंडा बोलते, सॉरी डांस ना, सॉरी गेम, এটা একটা হলো গেম গিল্লি ডান্ডা। তোমাদেরকে দেখাচ্ছি আমি গিল্লি ডান্ডা কি। এই দেখো তোমাদের, এটা হলো গিল্লি ডান্ডা। তিনি যখন 5 বছর বয়স ছিলেন ওনার, তখন তিনি গিল্লি ডান্ডা খেলতেন। দেখতে পারো এখানে গিল্লি ডান্ডা হলো এটা, এই গেমটা আর কি। তো অ্যাগেন ব্যাক টু আওয়ার স্টোরি। ওনার যখন 5 ইয়ার্স ওল্ড ছিল, উনি গিল্লি ডান্ডা খেলতেন নিয়ার এ পন্ড, একটা পন্ডের কাছে, পন্ড বলতে পুকুরের কাছে, ইন এনশিয়েন্ট স্টেট অফ ডুরমোন। ডুরমোন একটা জায়গার নাম, ডুরমোনে ইন বিহার, বিহারের ডুরমোনে উনি খেলতেন যখন ওনার বয়স ছিল 5 বছর। কোথায় খেলতেন? নিয়ার এ পন্ড, গিল্লি ডান্ডা দেখিয়েছি গিল্লি ডান্ডা কি। হি উড রেগুলারলি গো টু নিয়ার বাই বিহারজি টেম্পল টু সিং ভোজপুরি চৈতা। ভোজপুরি চৈতা গান গাইতে, ভোজপুরি চৈতা বলতে আমরা যেমন কীর্তন করি, উনিও ঠিক তেমনি ওনার একটা বিহারজি টেম্পলের মধ্যে উনি চলে যেতেন ভোজপুরি চৈতা গাইতে। অ্যাট দ্য এন্ড হুইচ হি উড আর্ন এ বিগ লাড্ডু। সেই ভোজপুরি চৈতা গাওয়ার কারণে উনি একটা প্রাইজ পেতেন, 1.25 কেজির একটা বিরাট বড় লাড্ডু, বাই দ্য লোকাল মহারাজা। লোকাল মহারাজা যিনি ছিলেন, মহারাজ যিনি ছিলেন, তিনি এই লাড্ডুটা দিতেন। দিস হ্যাপেন 80 ইয়ার্স এগো, মানে 80 বছর আগের কথা, মানে এটা এখন বলা হচ্ছে 85 ইয়ার্স পরের।
85 years পরে, অ্যান্ড লিটল বয় হ্যাজ ট্রাভেলড ফার টু আর্ন, মানে 85 বছর বয়সে ওনার হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্য ভারত রত্না, ভারত রত্নার দ্বারা উনি সম্মানিত করা হয়েছে ওনাকে। ভারত রত্না দেখাচ্ছি তোমাদেরকে, এটা হলো তোমাদের ভারত রত্না, এটা হলো আমাদের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারত রত্না ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। মানে এটা কেউ যদি আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনো একটা খুব ভালো কাজ করে থাকে বা খুব নামি দামি লুক, নামি দামি উইথ নামি দামি আই মিন মানে মানুষের জন্য ভালো করেছেন বা কিছু ফিল্ডে খুব ভালো করেছেন, তাহলে আমাদের এই ভারত রত্না পাওয়া হয়। ঠিক যেমন এখানে দেখতে পারো সচিন তেন্ডুলকারও ভারত রত্নার দ্বারা ইয়ে করা হয়েছিলেন। তো যদি কোনো নামি দামি সংস্থায়, যদি তুমি না কোনো নামি দামি কাজ করে থাকো, তাহলে তুমি এটার দ্বারাই অ্যাওয়ার্ড পেতে পারো, রাইট? গিল্লিটা তোমার ভারত রত্না, সরি। বর্ন অন 21 মার্চ, ওনার জন্ম ছিল 21 মার্চ 1916-এ। বিসমিল্লাহ খান বিলংস টু এ ওয়েল নোন ফ্যামিলি, ওনার যে পুরো ফ্যামিলি ছিল ওটা মিউজিশিয়ান ফ্যামিলি ছিল, মিউজিশিয়ান ফ্যামিলি ছিল পুরোটা, ফ্রম বিহার, বিহারের উনি ছিলেন। হিজ গ্র্যান্ডফাদার রসুল বুকস খান, ওনার গ্র্যান্ডফাদারের নাম রসুল বুকস খান, was a Shahnai Nawaz of the Bhojpuri King's Court. His father Paigambar Books and other paternal ancestors were great, মানে ফুল ফ্যামিলি হলো শেহনাই প্লেয়ার্স, খুব ভালো শেহনাই প্লেয়ার, ঠিক ছিল। তার দাদু ছিল তোমার নওয়াজ, নওয়াজের মানে যে তোমার রাজা ছিল, ওর দরবারে মেন মিউজিশিয়ান, মিউজিক এর কাজ করতো, মানে মিউজিক বাজাতো আর কি, শেহনাই বাজাতো, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই। আমরা নেক্সট দিন সেকেন্ড পার্টে আমি ভেরিয়াস পার্টসে ভিডিওটা করব। এটা ওয়ান অফ দোজ পার্ট, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3 উইল বি কামিং ইন আপকামিং ডেজ। সো টিল দেন, বাই বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই।